সবাই মিলে যদি কর্ম করে খাই, খারাপ কাজে যাওয়ার প্রয়োজন নাই। বাসে উইটা মাস্ক ব্রাশ কলম বইলা সবাই ডাকি, বলি যে ভাইয়া যার লাগে এক পিস কলম মাস্ক ব্রাশ লয়ে যান। কেউ নেয় কেউ নেয় না। এক গাড়িতে হঠাৎ দুটা ব্রাশও বেশি, কত সময় তিনটাও বেশি। আমার নাম মোসাম্মা তাকলিমা খাতুন। আমার বাপ নাই, মা আছে। আমার স্বামী চলে আসে। আমার স্বামী আগে মাছের ব্যবসা করতো। আমার স্বামী নিয়ে ছেলে নিয়ে আমার অনেক সুখের সংসার ছিল। বর্তমানে একটা মাইয়া আমার স্বামীর সাথে চক্করে পড়া আমার স্বামীর লইয়া গেছে গা। বর্তমানে আমি তার কোনো খোঁজ খবর কিছু জানি না। বাসা বাড়ির কাজ করতে গেছিলাম, বাড়ির মালিকে অনেক রকমের গালাগালি করে, কুপ্রস্তাব দেয়। তো আমার সে কাজ ভালো লাগে না, কাজ ছেড়ে দিয়া আমি দীপু বাজারে আড়তে কাজ করতাম। আলু পেঁয়াজের দোকানে, আলু পেঁয়াজ জারি মাছের দোকানে পানি দিছি। সেখানেও আমার হাতের সমস্যা হওয়ার পরে আমি হাত ভাঙা নিয়ে কাজ করতে পারতাম না। তাই আমি সাধারণ গাড়িতে উঠে এই ব্রাশ বিক্রি করি, আনি গুলিস্তান থেকে। এই নারায়ণগঞ্জে বেশি কেউ নেয়, কেউ বা নেয় না। আমি এই বিক্রি করে আমার ছেলে নিয়ে মা নিয়ে আমি চলি, ঘর ভাড়া দিই, খাই। একদিনে 4,000 5,000 টাকা মাল কিনে আনি, 3-4 দিন ভাড়া বিক্রি করি। 9টার সময় নামি, রাত্রে 9টার পর কাম বন্ধ করে দিই। আর কতদিন দুপুর 12টা বা 10টা 11টার মধ্যেও নামি। শরীর ভালো থাকলে 10টা বা 8টা পর্যন্ত করি। শরীর ভালো না থাকলে 8টার সময় বাড়ি জায়গা যা। কত সময় 1,000 টাকাও বেশি, 400 টাকা লাভ থাকে, 600 টাকা মাল বিক্রি থাকে। আবার কত সময় 800 টাকাও বেশি, 500 টাকাও বেশি। মানে বিক্রি বাট্টা দেওয়ার কথা। সব সময় তো আর লাভ লস দেখে ব্যবসা হয় না। বাসে উইটা মাস্ক ব্রাশ কলম বইলা সবাই ডাকি, বলি যে ভাইয়া যার লাগে এক পিস কলম মাস্ক ব্রাশ লয়ে যান। কেউ নেয় কেউ নেয় না। এক গাড়িতে হঠাৎ দুটা ব্রাশও বেশি, কত সময় তিনটাও বেশি, কত সময় 1-150 টাকাও বেশি। আমার দিকে টাকা আছে, যেমন আমার ছেলে মা। আমার মার বাড়িতে গেলে মারে কিছু খাইতে দেই, টাকা পয়সা বাজার করতে দেই, আমার ঘর ভাড়া চালাই। বর্তমানে আমি নিজের ওষুধপাতি কিনি, বেটার কাপড় চোপড় কিনি। বেটার তো আর তেমন একটা প্রাপ্তবয়স্ক নাই, তার কাপড় চোপড় সম্পূর্ণ কিছু আমারই কেনা লাগে না। ভাইয়া আমারে কেউ ডিস্টার্ব করে না। আল্লাহ দিলে আমি এই ব্যবসা করি। আমার সাধারণভাবে যাই আমার ছেলে নিয়ে, আবার সাধারণভাবে আমি কাজ করি। আমারে কোনো গাড়িওয়ালাও কোনো কিছু বলে না, আবার রাস্তাঘাটে পোলানো আমাকে ডিস্টার্ব করে না। এটা বেশ ভালো লাভও আছে। আবার আমি 2টা ডাল ভাত খাইয়া বেঁচে থাকতে পারি। মহিলা মানুষ যায় থাকে না কেন, সবাই মিলে যদি কর্ম করে খাই, খারাপ কাজে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ দিলি বাসা বাড়ি কাজ করে খাই, বা রাস্তায় একটা খিচুড়ি বিক্রি করি, বা যে কোনো একটা দোকানপাটে কাজ কাম করি, কিন্তু এতেও আল্লাহ দিলি সংসার চালান যায়। কিন্তু খারাপ কাজে কাউরে যাইতে হয় না। আমার আর বিয়ের সাথে প্রয়োজন নাই, আমার ছেলে আছে। আল্লাহ দিলে আমার ছেলে সন্তান নিয়ে আমি থাকতেছি এবং ছেলে সন্তান নিয়েই থাকি। কষ্টও হয়, যেমন আমার স্বামী থাকতো, আমারে ঘরে বয়া খাওয়াইতো, বেটাটাও নষ্ট হইতো না, আমার দুঃখও থাকতো না, ছেলেরাও লেখাপড়া করতো। আজ আমার আল্লাহ কপাল খারাপ বানাইছে, একটা মাইয়ারে, গরিব ঘরের মাইয়ারে। আমিও গরিব, আর এক গরিবরে আমি আশ্রয় দিছিলাম, খাওয়া পড়া দিছিলাম। নিজে যদি খাইতাম, ওই মাইয়ারেও এক মুঠ খাওয়াইতাম। নিজে যদি এক সেট ভালো কাপড় চোপড় নিতাম, ওই মাইয়ারেও এক সেট কাপড় চোপড় দিতাম। কিন্তু ওই মাইয়া আমার ভালো চায় নাই, উল্টা আমার খারাপ চায় আমার ক্ষতি করে আমার জামাই লয়ে গেছে। কিন্তু যাই কিছু করুক না কেন, হে আমার জামাই নিয়ে সুখে নাই। আল্লাহ দিলে হেরাও অশান্তিতে আছে, আমি আল্লাহ দিলে কষ্টে থাকি, দুঃখে থাকি। কিন্তু আমি আমার ছেলে নিয়ে আল্লাহর রহমতে নিজে কর্ম করে খাইতেছি, অনেক ভালো আছি। দুঃখ যতই থাক না কেন, আল্লাহ দিলে আমি মনে করি আমার এটাই শান্তি।
আর আর আমার এর চাইতে বেশি শান্তির প্রয়োজন নাই। আল্লাহ এখন যতদিন বাঁচায় রাখছে, আল্লাহ দিলি নিজে কর্ম করে খায় যেন মরে যায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।